আমরা তো আমরা মুসলিমরা কিন্তু দাবি করি যে আমরা কোরআনকে ভালোবাসি, তাই না? তো কিন্তু আসলে আমাদের ভালোবাসাটা অনেকটা আবেগের মধ্যে সীমাবদ্ধ। আমরা এটাকে সত্যিকার অর্থে এটা প্র্যাকটিক্যালি প্রকাশ করতে পারি না। বিষয়টা কীরকম, আমরা কোরআনকে ভালোবাসি বলি, অপরদিকে আমরা রেগুলার বেসিসে কোরআন পড়ি না বা কোরআন নিয়ে জানার চেষ্টা করি না, বা এমনকি দেখা যায় যে অনেকে আমরা কোরআন শুদ্ধভাবে পড়তেই পারি না। বা আমরা সবসময় শুনি যে কোরআন হলো পারফেক্ট, কোরআন হলো আল্লাহর কালাম, এটা আল্লাহর পক্ষ থেকে আসে, কোনো মানুষের পক্ষে তৈরি করাটা সম্ভব না। তো এই জিনিসগুলো আমরা শুনি, কিন্তু আমরা তো এটা ফিল করি না। আমাদের খারাপ লাগাটা তো একটা কাজে রূপান্তর হয় না। আমরা আমরা এটা, এই যে আমাদের একটা খারাপ লাগা যে কোরআনকে ওরা অবমাননা করছে, তা আমাদের একটা এরকম থাকা উচিত ছিল না যে এই যে আল্লাহ তাআলার নূরকে তারা যত বেশি নিভানোর চেষ্টা করবে, হ্যাঁ, এটা তত বেশি আলোকিত হবে। অর্থাৎ তারা কোরআনকে যত বেশি অবমাননা করার চেষ্টা করবে, আমরা তত বেশি কোরআনকে আঁকড়ে ধরবো, তত বেশি কোরআন নিয়ে সময় দিব, তত বেশি কোরআন নিয়ে কথা বলবো, তত বেশি কোরআন নিয়ে পড়াশোনা করব। আমাদের মধ্যে এরকম একটা জেদ থাকতে হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ক্বালা তাআলা ফিল কুরআনিল মাজিদ ওয়া ফুরকানিহিল হামিদ ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। সাদাকাল্লাহুল আযীম। সবাইকে আজকের ভিডিওতে স্বাগতম। ইনশাআল্লাহ আমরা আজকের ভিডিওতে কোরআনের 61 নম্বর সূরা সূরাতুস সফ এর 8 নম্বর আয়াত, যেটা আমি একটু আগে তেলাওয়াত করলাম, সেটা সম্পর্কে কিছু বিষয় আমরা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো প্রথমত যদি আমি আয়াতটার একটা অনুবাদ করি, সেটা হলো ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, অর্থাৎ তারা তাদের ফুৎকারের দ্বারা আল্লাহর নূরকে নিভিয়ে দিতে চায়। আল্লাহু মুতিম্মু নূরিহি, আল্লাহ তার নূরের পরিপূর্ণতা দানকারী। ওয়ালাউ কারিহাল কাফিরুন, যদিও বা কাফেররা তা অপছন্দ করে। তো এখানে কাফেরদের কথা বলা হচ্ছে, যারা তাদের ফুৎকারের দ্বারা আল্লাহর নূরকে নিভিয়ে দিতে যাচ্ছে। তো প্রথমত আপনি চাইলে নূর বা আলোকে নিভাতে পারেন না। হ্যাঁ, কোনো আগুন হলে বা কোনো অগ্নিশিখা হলে সেটা কি নিভানো যায়, কিন্তু নূরকে তো নিভানো যায় না। তো এই আয়াতে তারা আল্লাহর নূরকে ফুৎকারের মাধ্যমে নিভাতে চাওয়ার দ্বারা এটাই বোঝানো হচ্ছে যে তাদের নির্বুদ্ধিতা, অর্থাৎ এটা তো একটা চরম নির্বুদ্ধিতা। আলোকে নিভাতে চাওয়া, আলোকে কি নিভানো যায়? যায় না। তো দ্বিতীয়ত হলো যে তারা যে আল্লাহর নূরকে নিভাতে চায়, যে এই যে নূর বা কোরআনের আলো আসছে পুরো মানব জাতিকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য। এখন তারা সেটাকে নিভানোর চেষ্টা করছে, অর্থাৎ যেই নূর বা যে আলোটা তাদেরকে আগুন থেকে বাঁচানোর জন্য আসছে, সেই নূরকে তারা আগুন মনে করে এটাকে নিভানোর চেষ্টা করছে। সেটা একটা বলা যায় যে একটা ট্র্যাজেডি, এটা একটা ট্র্যাজেডি প্রকাশ করা হচ্ছে। হ্যাঁ, যেই নূরটা তাদেরকে বাঁচানোর জন্য আসে, সেই নূরকে তারা নিভানোর চেষ্টা করছে। তো এখন কথা হলো, তারা কেনই বা এই নূর বা আলোকে নিভানোর চেষ্টা করছে। সেটা হচ্ছে, যদি এই নূর চলে আসে, তাহলে তো তাদের যত অপকর্ম, যত খারাপ কাজ আছে, এগুলো প্রকাশিত হয়ে যাবে, এগুলা মানুষের সামনে উন্মোচিত হয়ে যাবে। হ্যাঁ, এগুলা প্রকাশ্যে চলে আসবে বা দৃষ্টিগোচর হয়ে যাবে, ভিজিবল হয়ে যাবে। হ্যাঁ, কারণ হচ্ছে অন্ধকারের সাথে আর আরেকটা বিষয় হচ্ছে, এখানে যে শেষে যে কাফির, আমরা সবাই জানি কাফির অবিশ্বাসী, কিন্তু কাফির শব্দটা এটার ভেতরে কিন্তু গোপনীয়তা বা কোনো কিছু গোপন করা, দাবিয়ে রাখা, এরকম একটা ব্যাপার আছে। অর্থাৎ তারা তাদের মিথ্যাকে দাবিয়ে রাখতে চায়, তারা তাদের অপকর্মকে দাবিয়ে রাখতে চায়। কারণ আমরা জানি অন্ধকারের সাথে গোপনীয়তার একটা সম্পর্ক আছে। দুনিয়ার যত অপকর্ম, যত খারাপ কাজ হয়, এগুলো সবগুলো অন্ধকারের মধ্যেই হয়, তাই না? তো এখন যদি নূর চলে আসে, যদি আলো চলে আসে, তাহলে তো তাদের সেসব অপকর্ম উন্মোচিত হয়ে যাবে, তাই না? সেটা তো তারা হতে দিতে চায় না। তো এটা একটা কারণ। এরপরে যদি আমরা বলি, সেটা হচ্ছে আলোর সাথে বা নূরের সাথে সৌন্দর্য প্রকাশ পায়। আমরা দিনের বেলা যেরকম সব কিছুকে সুন্দর দেখি, সৌন্দর্য উপভোগ করতে পারি, একটা স্বচ্ছতা দেখি, সেটা কিন্তু রাতের বেলা দেখা যায় না। যেমন আমরা অনেক সময় হাইকিংয়ে যাই বা কোনো প্রাকৃতিক দৃশ্য বা ঝর্ণা, এরকম কিছু একটা দেখতে যাই, জঙ্গলের বা ওইরকম পাহাড়ে যাই। তো যদি কেউ রাতের মধ্যে এরকম পাহাড়ে যায়, তাহলে তো এটা খুবই একটা ভয়ঙ্কর একটা ভয়ঙ্কর জায়গা হয়ে যাবে, তাই না? রাতের বেলা তো পাহাড়ি এলাকাগুলো খুবই ভয়ঙ্কর হবে। কিন্তু দিনের বেলা ওই সেম জায়গাটা
খুবই সুন্দর একটা জায়গা মনে দেখাবে। কেন? কারণ যে আলোর কারণে। তো মানে বিষয়টা এটাই যে দিনের বেলা হলে একটা সৌন্দর্য প্রকাশ পায়। তেমনিভাবে আল্লাহর নূর মানে মানুষের জীবনে একটা সৌন্দর্য নিয়ে আসে, একটা স্বচ্ছতা নিয়ে আসে, একটা প্রাণ মানে মানুষের জীবনকে প্রাণবন্ত করে তোলে আল্লাহর নূর। যেটা মানে তারা চায় না আর কি। এভাবে তো তাদের সব কিছু তাদের যে মিথ্যা সেটা প্রকাশিত হয়ে যাবে। এরপরের বিষয়টা হলো কোনো কিছু করা বা চেষ্টা করা এবং চাওয়ার মধ্যে কিন্তু পার্থক্য আছে। এখানে আল্লাহ তাআলা বলেন না যে তারা করছে মানে ইয়াফআলুনা, আল্লাহ তাআলা বলছেন ইউরিদুনা, অর্থাৎ তারা চায়। এটা একটা তাদের চাওয়ার মতো, এটা তারা করতে পারবে না। বা এখানে তারা যাই করুক না কেন আল্লাহ তাআলা এটাকে একটা চেষ্টা হিসেবেও গণ্য করছেন না। এজন্য তারা বলছেন আল্লাহ তাআলা বলছেন ইউরিদুনা, আর তারা এটা চায় মানে এটা একটা অনেকটা অসম্ভব কাজ তাদের জন্য। এটা জাস্ট তারা চায় যে তারা করতে পারবে না কোনোদিন। এটা একটা বিষয়। এরপর হচ্ছে আহ, আরেকটা বিষয় হলো মানে আলো বা মানে বিশেষ করে আগুন। আগুন হচ্ছে যদি ছোটোখাটো আগুন হয়, যেমন মোমবাতি হলে, মোমবাতির আগুন হলে এটাকে আমরা ফু দিয়ে নিভাইতে পারি। কিন্তু যদি বড় আগুন হয়, আগুন যদি শক্তিশালী হয়, অনেক বড় হয়ে যায়, বিশাল হয়ে যায়, তখন কিন্তু এটাকে মানে ফু ফু দিয়ে বা এটাকে নিভানোর চেষ্টা করলে দেখা যায় যে আরও বেশি বেড়ে যায়। তো বিষয়টা এমনই যে আল্লাহর কোরআন বা আল্লাহর নূরকে যদি নিভানোর চেষ্টা করা হয় তখন এটা আরও বেশি আলোকিত হবে। তো এটা কীরকম মানে আমরা কিন্তু আমাদের দেশে এরকম একটা মানে উদাহরণ চাইলে দেখতে পারি। সেটা হচ্ছে আমরা সবাই জানি 2013 সালে হেফাজতে ইসলামের শাপলা চত্বরে একটা আন্দোলন হয়েছিল ইসলাম বিদ্বেষীদের বিরুদ্ধে। তো ওইখানে কিন্তু একদম তাদের উপর গণহত্যা চালানো হয়েছে, এটা আমরা সবাই হয়তো জানি। তাহলে সেই গণহত্যার মাধ্যমে তারা চাইছে যে ইসলামের আলোটা মানে আল্লাহর নূরটা নিভাই দিতে। কিন্তু হয়েছে এর বিপরীতটা। মানে এরপরে মানে ওই গণহত্যার পরে, আন্দোলনের পরে মানুষ ইসলামের প্রতি আরও বেশি আকৃষ্ট হয়ে গেছে। আজকে আমরা সেই 13 সালের পরে 25 সালে মানে এক যুগ পরে এসে আমাদের দেশে বাংলাদেশে যে ইসলামটা দেখতে পাচ্ছি, ওটার একটা মূল ফ্যাক্টর কিন্তু সেই হেফাজতে ইসলামের সেই শাপলা চত্বরের ঘটনা। ওইটার পরে কিন্তু ইসলামের একটা টার্নিং পয়েন্ট বলা যায়। তো তারা কিন্তু চাইছিল আল্লাহর নূরকে নিভাই দিতে, কিন্তু এটা আরও বেশি আলোকিত হয়েছে। সুবহানাল্লাহ। তো এখন এটা একটা বিষয়। এরপরে যদি আমরা দেখি যে ইউরিদুনা, এটা একটা কিন্তু ফাইল মানে এটা একটা গ্রামাটিক্যাল অবজারভেশন আর কি। সেটা হচ্ছে ইউরিদুনা, এটা একটা ফাইল মানে তারা চাওয়া, মানে তাদের চাওয়াটা আল্লাহ তাআলা এটা একটা ফাইল হিসেবে বর্ণনা করছেন, বা এটা একটা ভার্ব বলা যায়। এরপর হচ্ছে যখন আল্লাহ তাআলা নিজের ব্যাপার বলছেন ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি, আল্লাহ তাআলা তার নূরের পরিপূর্ণতা দানকারী। আমি এটা ইচ্ছা করে পরিপূর্ণতা দানকারী বলছি, কেন? কারণ এটা একটা নাউন। মুতিম্মু এটা একটা নাউন। তো এখন আমি আমার একটা ভিডিওতে কিন্তু বলেছিলাম, সেটা হচ্ছে আরবি ব্যাকরণে নাউন এবং ভার্বের মধ্যে একটা পার্থক্য আছে। সেটা হচ্ছে নাউন মানে কোনো কিছু পার্মানেন্ট বোঝায়, কারণ নাউনের কোনো টেন্স থাকে না। কিন্তু অন্যদিকে ভার্বের টেন্স থাকে, মানে ভার্বের হয় সেটা অতীত অথবা বর্তমান অথবা ভবিষ্যৎকাল, যে কোনো একটা, তিনটা থেকে যে কোনো একটা হয়। তো এই জন্য ভার্ব যেহেতু কালের মধ্যে সীমাবদ্ধ, এই জন্য ভার্বকে অনেকটা টেম্পোরারি বা অস্থায়ী ভাবা হয়। তো তাদেরকে যখন আল্লাহ তাআলা মানে তাদের চাওয়াটাকে যখন আল্লাহ তাআলা বর্ণনা করছেন, তখন ইউরিদুন একটা ফেল বা ভার্ব ইউজ করছেন, মানে বোঝানো হচ্ছে তাদের চাওয়াটা টেম্পোরারি, মানে এটা অস্থায়ী। কিন্তু যখন আল্লাহ নিজের ব্যাপার বলছেন আল্লাহু মুতিম্মু নূরিহি, মুতিম্মু মানে হচ্ছে একটা নাউন ইউজ করার মাধ্যমে আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ যে পরিপূর্ণতা দান করবেন সেটা অবশ্যই হবে, সেটা পার্মানেন্ট, সেটা একদম স্থায়ী। তো এটা হচ্ছে নাউন ভার্বের একটা মানে জ্ঞা থেকে বোঝা যায় আর কি। তো আরেকটা বিষয় হলো আমরা যে কোনো বাক্যের মধ্যে নাউনটা কি করি, নাউনটা আগে বলি এবং প্রনাউনটা পরে বলি, তাই না? কিন্তু এখানে দেখা যাচ্ছে বাক্যের মধ্যে উল্টা হয়েছে, ইউরিদুনা এখানের মধ্যে তারা চায়, ওই যে আমি অনুবাদ করেছিলাম। তো অর্থাৎ তারা মানে প্রনাউনটা আগে ইউজ করেছে, শেষের দিকে বলা হয়েছে ওয়ালাউ কারিহাল কাফিরুন, অর্থাৎ কাফেররা তাও পছন্দ করে, অর্থাৎ নাউন। তো কাফেরদের কথা পরে বলা হয়েছে, শুরুতে তারা ইউজ করা হয়েছে, অর্থাৎ প্রনাউনটা আগে, নাউনটা পরে। এটা একটা মানে এটার একটা রিটরিক্যাল বা একটা মিনিং হতে পারে যে তারা যে গোপন করতে চাইছে আল্লাহ তাআলা আয়াতের শেষের দিকে গিয়ে তাদেরকে উন্মোচিত করে দিয়েছে, তাদের উপর অনেকটা আলো ফেলে তাদেরকে মানে প্রকাশিত করে দিয়েছে আর কি, যে কাফেররা চায়। তো এই বিষয়গুলোই মূলত মানে মানে আমি শেয়ার করতে চাচ্ছিলাম। আসলে এগুলা কোনোটাই আমার নিজের অবজারভেশন না, এগুলো হচ্ছে আমি কোনো একটা মাধ্যমে পেয়েছি আর কি। তো আমি যাতে এই জিনিসগুলো আমার থেকে গুরুত্বপূর্ণ মনে হয়েছে এবং যাতে আমি নিজে মনে রাখতে পারি, সেই নিয়তেই মূলত শেয়ার করা। কারণ জ্ঞান যদি শেয়ার করা হয় তাহলে কিন্তু সেটা মানে মনে থাকে, সেটা মানুষের মস্তিষ্কের মধ্যে মনে থাকে। তো এখন এটা তো গেল আল্লাহ তাআলা কি বলছেন। এখন কথা হচ্ছে আমরা আমরা মুসলিমরা কিন্তু দাবি করি
যে আমরা কোরআনকে ভালোবাসি, তাই না? তো কিন্তু আসলে আমাদের ভালোবাসাটা অনেকটা আবেগের মধ্যে সীমাবদ্ধ। মানে আমরা এটাকে সত্যিকার অর্থে এটা প্র্যাকটিক্যালি প্রকাশ করতে পারি না। মানে বিষয়টা কীরকম, আমরা কোরআনকে ভালোবাসি বলি, অপরদিকে আমরা রেগুলার বেসিসে কোরআন পড়ি না বা কোরআন নিয়ে জানার চেষ্টা করি না, বা এমনকি দেখা যায় যে অনেকে আমরা কোরআন শুদ্ধভাবে পড়তেই পারি না। তো তো যার কারণে আমরা আমাদের নামাজে তো কোরআন তেলাওয়াত করতে হয়, তো ওইটাও কিন্তু কোরআন শুদ্ধ না হলে কিন্তু নামাজও শুদ্ধ হবে না, কারণ আমি তেলাওয়াত করছি এটা যদি ভুল হয় তাহলে তো নামাজ শুদ্ধ হবে না। তো আমরা কিন্তু কোরআনকে সময় দিতে চাই না। আমরা কি করি, কিছু আনুষ্ঠানিকতা, যেমন রমজান মাস আসলে বা এরকম কিছু স্পেসিফিক কিছু টাইমে আমরা কি করি, একটু করে কোরআন নিয়ে কথা বলি বা এই হালকা পাতলা বা খতম দিই এরকম। এর বাইরে গিয়ে কোরআন যে আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, এটা তো আল্লাহর কালাম, আমাদের জন্য অনেক বড় নিয়ামত এটা। তা আমরা এই জিনিসটা ফিল করি না, বা আমরা সবসময় শুনি যে কোরআন হলো পারফেক্ট, কোরআন হলো আল্লাহর কালাম, এটা আল্লাহর পক্ষ থেকে আসছে, কোনো মানুষের পক্ষে তৈরি করাটা সম্ভব না। তো এই জিনিসগুলো আমরা শুনি, কিন্তু আমরা তো এটা ফিল করি না। তা আমরা ফিল করি না বিদায়ী আমরা যখন কোনো ইসলাম বিদ্বেষী, যখন কোনো আল্লাহর শত্রু, তারা যখন কোরআনের ওপর আক্রমণ করার চেষ্টা করে, এই যে যেমন এই একটা ছেলে নর্থ সাউথ ইউনিভার্সিটির, সে কোরআনকে অবমাননা করছে, তা আমাদের খারাপ লাগে। কিন্তু আমাদের খারাপ লাগাটা তো একটা কাজে রূপান্তর হয় না। আমরা আমরা এটা, এই যে আমাদের একটা খারাপ লাগা যে কোরআনকে ওরা অবমাননা করছে, তা আমাদের একটা এরকম থাকা উচিত ছিল না যে এই যে আল্লাহ তাআলার নূরকে তারা যত বেশি নিভানোর চেষ্টা করবে, হ্যাঁ, এটা তত বেশি আলোকিত হবে। অর্থাৎ তারা কোরআনকে যত বেশি অবমাননা করার চেষ্টা করবে, আমরা তত বেশি কোরআনকে আঁকড়ে ধরবো, তত বেশি কোরআন নিয়ে সময় দিব, তত বেশি কোরআন নিয়ে কথা বলবো, তত বেশি কোরআন নিয়ে পড়াশোনা করব। আমাদের মধ্যে এরকম একটা জেদ থাকতে হবে। আমরা কোরআন নিয়ে আরও বেশি সময় কাটাবো, এটাকে আরও বেশি প্রচার করব, আরও বেশি পড়াশোনা করব। এরকম একটা জেদ, এরকম একটা ইচ্ছা আমাদের থেকে দেখাইতে হবে। হ্যাঁ, তো তখন আল্লাহ তাআলা যেটা বলছেন যে তারা যে আল্লাহর নূরকে নিভিয়ে দিতে চায়, এটা আরও বেশি আলোকিত হবে, এটা অবশ্যই আলোকিত হবে। আমাদের থেকে তো ধরে এটা আঁকড়ে ধরতে হবে, তাই না? তা আমরা আঁকড়ে ধরলে ওরা যতই অবমাননা করার চেষ্টা করুক, যতই আল্লাহর নূরকে নিবানোর চেষ্টা করুক, ওরা কোনোদিন সফল হবে না। এটা তো আল্লাহ তাআলার কথা, এটা তো আল্লাহ তাআলার ওয়াদা। তো আমরা আমাদের জায়গা থেকে সেটা করি না, কিন্তু আমরা জাস্ট একটা ফেসবুকে পোস্ট দিই বা একটা দুঃখ প্রকাশ করি, এর বাইরে গিয়ে আমরা কিছু করতে চাই না। তো মানে এটা অনেকটা আমার নিজের কষ্ট, মনের কষ্ট থেকে বলা আর কি। ইনশাল্লাহ আমরা আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। তো এবং শেষে আমি আয়াতটা আরেকবার তেলাওয়াত করছি, কারণ আমার আয়াতটা খুবই ভালো লাগে। ইউরিদুনা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। সাদাকাল্লাহুল আযীম। সবাইকে আজকের ভিডিও এতটুকুই। বারাকাল্লাহু লি ওয়া লাকুম ফিল কুরআনিল হাকীম ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।